কিচেন সাফ করে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি আপনাদেরকে কত বাসন আছে। বাসনগুলো সব অর্ধেক ধুয়েছি, অর্ধেক এখনো ধোবো। একদম সাফ হয়ে গেছে, এত বাসন ধোয়া হয়েছে। এখন ওগুলো ওঠাবো, আর এই যে সব বাসনপত্র পড়ে আছে এগুলো সব ধোবো। জল ভরাও কমপ্লিট। সমস্ত কাজ, যে কাজগুলো এগুলো আমি রোজ পরিষ্কার করে নিই। তো হয়ে গেছে, চলুন এখন চলে এলাম রান্না করতে। তো মাছের ঝোল বানাবো। আজকে তো সানডে, তো রাত্রেবেলায় একটু পিঠেই বানাবো, ওই জন্য মাংস টাংস আর করবো না। ভালো মাছ নিয়ে এসেছে, মাছের ঝোল বানাবো। কড়া বসিয়ে দিয়েছি। তো এই তো কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমে মাছগুলো ভেজে নেব, আর তারপরে ওই তেলটা উঠিয়ে তারপরে এই কড়াতেই রান্নাটা করব। আর দেখুন আমার গলা এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না। কারণ কি বলুন তো, আমার মানে ঠান্ডা লেগে যাচ্ছে। তো মানে বোঝা যাচ্ছে না, ভেতরে ভেতরে ভালোই ঠান্ডা লেগে আছে, তার জন্যই। আর এখানে তো গরম পড়ে গেছে বললাম। তো মাছগুলো ভেজে নেওয়ার পর ওই সাদা তেলে মাছগুলো ভেজেছিলাম, তেলটা উঠিয়ে নিলাম। আর এখন সর্ষের তেল দিয়ে নিলাম, তার মধ্যে গোটা জিরে, লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। দিয়ে এমনি সিম্পল একটা ঝোল বানাবো বাবু সোনার জন্য। ওই ঝোল মানে এই ঝোলটা তো বাবু সোনাকে দেবো না, ওর মধ্যে কতগুলো বড়ি দিয়ে দিলাম। দেখবেন বড়ি দিয়ে মাছের ঝোল ভীষণ ভালো লাগে। এই পেঁয়াজগুলো প্রথমে ভেজে নেব, তারপর যেমনভাবে বানাই ওরকমভাবেই বানাবো। এটা আর কি মানে শেয়ার করার কিছু নেই। তো ভাবলাম আপনাদের সাথে দুটো কথাও বলা হয়ে যাবে রান্নাটা করতে করতে। আর কি জানেন তো, অনেক দিন ভালো করে ভিডিও দিতে পারছি না। তো বাবু সোনা একটু বড় হয়েছে, ওকে দেখতেই তো একজনকে সময় লেগে যায়। তো এই দেখুন আমি না মানে সব কিছু পেস্ট বানিয়ে রাখি, আপনাদেরকে তো বলেইছি অনেকবার। তো তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আর এখানে একটু সস অ্যাড করে দিলাম, টমেটো সস। খুব সুন্দর লাগে টমেটো সস দিয়ে রান্না করে দেখবেন। আমি তো মাঝে মধ্যে টমেটো দিই না, ইচ্ছা করে, মানে টমেটো থাকলেও আমি টমেটো সস অ্যাড করি, ভালো লাগে, কালারও ভালো আসে। তো রান্না করে নেব। আর বিকালে একটু বেড়াতে যাব ভাবছি। রোজ তো টিউশন, ঘরের কাজ, রোজ একঘেয়েমি ভালো লাগে না। আর বাবু সোনাকেও মাঝে মধ্যে একটু করে গার্ডেনে নিয়ে যাওয়া উচিত। এখন থেকে ভাবছি, একটু গরম পড়ে গেছে তো রোজই একবার করে নিয়ে যাব গার্ডেনে, কারণ গার্ডেন আমাদের সামনেই একদম। আর ও তো একটু গিয়ে খেলবে, ওখানে সব কিছু আছে, দোলনা টোলনায় দুলবে। এই যে মাছ বড়ি সব একসাথে দিয়ে দিলাম, আর ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমার তরকারি। আর এই যে এখন বিকালবেলা একটু চা খেয়ে নেবো। এই পাটালি আছে না, ওটাকে তো আর মানে ভাঙা যাবে না, ওটাকে চাকু দিয়ে কুড়ে কুড়ে নিচ্ছি। তো খেজুর গুড়ের পাটালি খেজুর গুড়ের মতনই টেস্ট হবে, তো চায়ে একটু দিচ্ছি। আর ওদিনকে দেখিয়েছিলাম কেমন করে আপনাদেরকে, ওটাকে আমি কুড়ে কুড়ে নিই, চাকুর সাহায্যে কুড়ে নিই। তো চা খাবো, আমি একটু খাবো, ওদেরকে একটু করে চা দেবো, দিয়ে তারপর আমরা একটু গার্ডেন ঘুরে আসবো। আর ও আর আমি চাটা খাবো। মেয়ে ওখানে আছে টিউশনেতে, ওকে সাথে নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসবো। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। তো এখন গার্ডেন যাব, গার্ডেন থেকে এসে তারপর আপনাদের সাথে কথা বলছি। আজকে একটু কিছু বানানোর একটা প্ল্যান করেছি, মানে ওই হয় না পুর পিঠে, তো ওটা বানাবো। কারণ এখানে একটু গরম পড়ে গেছে। এবার আস্তে আস্তে গরম চলে এলে তো আর খেতে পাবো না। আর এই বছরে তেমন কিছু পিঠে টিঠে বানানোও হয়নি বেশি, তো ভাবলাম আজকে একটু বানাবো। আর এখন একটু বাবু সোনাকে নিয়ে গার্ডেনে যাব, তারপর এসে বানাবো। তো আজকে হচ্ছে সানডে, ছুটি ছিল। তো টিউশন অনেক কাজও ছিল, প্রচুর বেডশিট চেঞ্জ করলাম, সব কিছু কাজ সমস্ত ছিল। আর এখানে অনেক গরমও পড়ে গেছে। তো খুব প্রথম তো খুব ভালো লাগছে গরম, কারণ ভীষণ ঠান্ডা ছিল। তো ঠান্ডা থেকে এখন গরম এসেছে আস্তে আস্তে, মানে এবারে গরম ভালোই পড়ে যাচ্ছে। তো চলুন গার্ডেন থেকে ঘুরে আসি, তারপর এসে আপনাদের সাথে কথা বলছি। देख ले बस भाई, तू इधर इधर आसिफ इधर तो जूस खत्म कर, सबसे पी जा আরতি হচ্ছে শিব মন্দিরে।
খাবি কি করে রে? পানিপুরি। চুপ করে বসো। পিঠে বানাবো তো এইখানে যে গুঁড়ি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, এর সাথে লবণ মিশিয়ে প্রথমে মাখবো। ভেতরের পুরটা যেটা দেবো নারকেল দিয়ে, প্রথমে এটা নারকেল পুরটা বানিয়ে নিই, তারপর ওটা মাখবো। এই যে গুড়, এর মধ্যে গুড়টা দিয়ে দেবো যেমন ভাবে বানাই। দাঁড়ান দেখাচ্ছি। পিঠেটা এই যে এইটার মধ্যে দিয়ে তারপর সেদ্ধ করতে দেবো। তো জল গরম করতে দিয়ে দিয়েছি এখানে, আর এই যে এর মধ্যে গুড় দিয়ে দিলাম। গুড়টা প্রথমে গলে যাক। এই যে দেখুন, এটা এখন মাখানো হচ্ছে। এই যে এটা হয়ে গেছে পুরটা, এখানে জলও গরম হয়ে গেছে, আর এখানে ডো রেডি হয়ে গেছে। এখন আমি পিঠেগুলো বানিয়ে নেব। চলুন তাহলে বানিয়ে নিই। এই যে এইভাবে বানাচ্ছি, প্রথমে বানিয়ে নিই তারপর দেখাচ্ছি। এই দেখুন এইভাবে বানাচ্ছি, আমি হাতে করেই বানাচ্ছি সব। দেখবেন এই ডিজাইন, এই দেখুন বানিয়ে নিই প্রথমে। চলুন এইভাবে ডিজাইন করছি একটা একটা। চলুন বানিয়ে নিই প্রথমে। এই দেখুন আমার বর ডিজাইন করেছে, কত সুন্দর। ও বানাচ্ছে, দেখাচ্ছিলাম, ও বানাচ্ছে দেখুন। দেখেছেন? এই দেখুন কত সুন্দর ডিজাইন করেছে। এই যে আমার এখন এটা হয়ে গেছে। এই জলের মধ্যে এটাই বসিয়ে দিলাম, গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম, এটা এখন হতে থাক। দেখুন হয়ে গেছে পিঠেগুলো, এখন রেডি। চলুন তাহলে এখন খাবো আমরা। ভীষণ গরম করছে, সোয়েটার খুলে দিলাম। তো আর কি আর দেখাবো, বাবু সোনার জন্য মাছ ভাজা করব। তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন আবার একটা ভিডিও নিয়ে। বাই, টাটা, গুড নাইট।